ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সুপার শর্ট সাজেশন দিয়ে দিব। আর এই শর্ট সাজেশন থেকে শতভাগ হুবহু কমন থাকবে। ইতিমধ্যে তোমরা এটার প্রমাণ পাইছো যে যত সাজেশন আছে সকল সাজেশন থেকে আমাদের সাজেশন শর্ট থাকে, পাশাপাশি হচ্ছে অন্য সকল সাজেশন থেকে আমাদের সাজেশনে অনেক বেশি কমন থাকে। তো আশা করি এই সাজেশন থেকেও তোমাদের হচ্ছে শতভাগ হুবহু কমন থাকবে। তো যারা হচ্ছে যুক্ত হইছো আজকের ক্লাসে, তারা অবশ্যই আমাদের ক্লাসে অবশ্যই রিয়েক্ট ইউজ করবা, মানে হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা। আর হচ্ছে পরবর্তীতে তোমাদের হচ্ছে কোন বিষয়ে সুপার শর্ট সাজেশন লাগবে, সবার আগে হচ্ছে লাগবে, তো এই বিষয়টা অবশ্যই জানাইবা। জানাইলে অবশ্যই আমরা হচ্ছে তোমাদের জন্য এই শর্ট সাজেশন গুলো হচ্ছে একদম ফ্রিতে দিয়ে দিব। আমাদের সাজেশন গুলো এবার সবার জন্য কিন্তু ফ্রি রাখা হয়েছে। হ্যাঁ, একেবারে হচ্ছে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এইখানে তোমাদের হচ্ছে টাকা দিয়ে কেনা লাগবে না, কিন্তু তোমাদের হচ্ছে এরকম সাজেশন দিব যেটা হচ্ছে অন্য সকল পেড সাজেশন থেকেও শর্ট থাকবে এবং হচ্ছে অন্য পেড সাজেশন থেকেও বেশি কমন থাকবে ইনশাল্লাহ। তো দেখো আজকে হচ্ছে তোমাদের শর্ট সাজেশন দিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের জন্য যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবা, এই বিষয়গুলো হচ্ছে দেখাই দিব, যেগুলো তোমাদের দেখতেই হবে। মানে হচ্ছে এই প্রশ্নগুলো কোনোভাবে হচ্ছে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? এমনিতে শর্ট সাজেশন, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে কোনোভাবে হচ্ছে বাদ দেওয়া যাবে না। তো এখন দেখো এই যে এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে বাংলা প্রেসিডেন্সি কোন এলাকা নিয়ে হচ্ছে গঠিত ছিল, এটা হচ্ছে মোটামুটি আছে, এটা হচ্ছে এক নজর দেখবা। তারপরে হচ্ছে ২ নাম্বার যে প্রশ্নটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ২ নাম্বার প্রশ্নটা, বঙ্গভঙ্গ রদ করা হয় কখন? ১৯১১ সালে। এই প্রশ্নটা গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ৩ নাম্বার প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে মুসলিম লীগ কত সালে গঠিত হয়? ১৯০৬ সালে ৩০শে ডিসেম্বর। তারপর হচ্ছে দেখো এই ৪ নাম্বার প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? বা দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি? তো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে ভারতবর্ষের ২ টা জাতির ভিত্তিতে ২ টা আলাদা রাষ্ট্র গঠন। এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের মূল কথা। আর এটার হচ্ছে প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। তো এটার সাথে সাথে কিন্তু শেখা হয়ে গেছে। তারপরে হচ্ছে দেখো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো পাশাপাশি দেখার সাথে আমি মনে করি যে এই যেরকম হচ্ছে তোমার স্বরশাসন দেখা হচ্ছে, পাশাপাশি হচ্ছে শেখাও হচ্ছে। তারপর হচ্ছে এই দেখো ৬ নম্বর প্রশ্নটা মোটামুটি আছে। তারপর হচ্ছে দেখো যে বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর হচ্ছে কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? ১৯৫৬ সালে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হচ্ছে দেখবা। আর রাষ্ট্রবিজ্ঞান যেহেতু হচ্ছে এই রাজনীতিক রিলেটেড একটা বিষয়, তো এইখানে বিগত দিন বা বিগত সালে এক রিলেটেড প্রশ্ন হতো, এটা তোমরা ভালো করে জানতেছো যে হচ্ছে কোন রিলেটেড প্রশ্ন হচ্ছে, মানে একটা নির্দিষ্ট দলের হচ্ছে পক্ষে প্রশ্নগুলো বেশি হইতো। ঠিক আছে? কিন্তু যেহেতু এখন বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন, আহ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন হচ্ছে ওই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কিন্তু আসবে না। হয়তো বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু পূর্বের বইয়ের মধ্যে হচ্ছে অন্য দলের বিষয়গুলো কিন্তু দেওয়া থাকতো, কিন্তু ওইগুলো কিন্তু আসতো না। তো এবারও হচ্ছে তোমাদের ওই বিষয়গুলো কিন্তু খুব বেশি আসবে না। তো বুঝতেই পারতেছো যে কোন বিষয়গুলো হচ্ছে বলছি। তো এখানে আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলতেছি না, বা হচ্ছে কোনো দলের কে খুশি করার জন্য না। যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসবে ওই বিষয়গুলো হচ্ছে তোমাদের বলার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে এই আগে হচ্ছে আহ, একটা দল কেন্দ্রিক হচ্ছে বেশি প্রশ্ন আসতো। এখন আসবে, তবে হচ্ছে এত বেশি আসবে না। তো এই বিষয়গুলো খেয়াল করবা। তারপর হচ্ছে এই দেখো এখানে, তারপর হচ্ছে যে কত সালে হচ্ছে এই বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ৯ নাম্বার। এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। তো সাথে শেখা হয়ে গেছে ১৯৫৬ সালে। তারপর হচ্ছে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? আহ তারপর হচ্ছে বাংলাদেশ যুক্ত মুসলিম লীগ কতটি আসন পায়? এই ২ টা প্রশ্ন মোটামুটি আছে, দেখো। তবে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো হচ্ছে তোমাদের দেখাইতেছি। তো যেমন হচ্ছে ১২ নম্বর প্রশ্নটা দেখো, যে ৬৯ এর গণঅভ্যুত্থানে কারা নিহত হয়েছিল? আসাদ, শামসুজ্জোহা, তারপর হচ্ছে মতিউর রহমান। এইগুলো আসার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি, এই রিলেটেড প্রশ্নগুলো যে অভ্যুত্থান রিলেটেড। তো এই প্রশ্নটা সবাই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে, যে এখানে যে ১২ নম্বর প্রশ্নটা আছে, এটা হচ্ছে সবাই গুরুত্ব সহকারে দেখবা প্রত্যেকে। তারপর হচ্ছে দেখো এই
25শে মার্চ সাংকেতিক নাম কি? এটা মোটামুটি সবাই জানে, যে অপারেশন সার্চলাইট। তো এই যে 14 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এটা দেখতে হবে। তারপর হইছে এই 15 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ওই যে বললাম তোমাদের হচ্ছে সরাসরি একটা দল রিলেটেড প্রশ্ন ওইভাবে আসবে না, কিন্তু ওই দলের হইলেও এটা মানে প্রথম প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বা হচ্ছে ওইটা কিন্তু মোটামুটি নিরপেক্ষ টাইপের প্রশ্ন। কারণ হচ্ছে যে এই দলই ক্ষমতায় আসুক, পরবর্তীতে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু থাকবে, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো এটা হচ্ছে তোমার তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে, এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যাদের হচ্ছে মনে না থাকে। তারপর হচ্ছে দেখো, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 1971 সালে 10 এপ্রিল। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীর শ্রেষ্ঠ, খুবই সহজ একটা প্রশ্ন। তারপর হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান সদস্য সংখ্যা কত? 350 জন। তো এই প্রশ্নটা দেখবা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে কত তারিখে সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। তো এই প্রশ্নটা হচ্ছে অবশ্যই দেখবা। তারপর হচ্ছে 21 নাম্বারটাও দেখতে হবে, যে বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী কততম? 17তম, ঠিক আছে। তারপর হচ্ছে LFO এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটা হচ্ছে তোমাদের দেখতে হবে, 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এইখানে দেখো যে আমাদের শর্ট সাজেশনে মাত্র 23টা প্রশ্ন দেওয়া আছে, মাত্র 23টা প্রশ্ন। ক বিভাগের জন্য হচ্ছে মাত্র 23টা প্রশ্ন দিচ্ছি, আর যেগুলো মার্ক করছি এগুলো গুরুত্ব সহকারে অবশ্যই দেখার চেষ্টা করবা, মানে বাদ দেওয়া যাবে না এগুলো। তো তারপরে হচ্ছে দেখো যে এখানে 23টা প্রশ্ন দিচ্ছি ক বিভাগের জন্য, তো আশা করি যে এইখান থেকে হুবহুব কমন থাকবে। তারপর হচ্ছে খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে, যে মৌলিক গণতন্ত্র কি? তো এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৌলিক গণতন্ত্র কি? অবশ্যই আজকেই শিখে ফেলবা। তারপর হচ্ছে দ্বৈত শাসন বলতে কি বোঝায়? 1, 2। তারপর হচ্ছে দেখো এখানে প্রশ্ন এমনিতেই কম, মাত্র হচ্ছে 14টা প্রশ্ন। খ বিভাগের জন্য মাত্র 14টা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সাজেশনের প্রশ্ন, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে 8টা হচ্ছে হুবহু কমন থাকে, তো এখানে বাদ দেওয়ার মতো সিস্টেম থাকে না। তারপরেও যেগুলো তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এই যে এখানে দেখো হচ্ছে দ্বৈত শাসন, মৌলিক, এই যে এখানে হচ্ছে মৌলিক গণতন্ত্র, তারপর হচ্ছে দ্বৈত শাসন, দুইটা। তারপর হচ্ছে যে 3 নাম্বার, বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গের কারণগুলো লেখো। তো এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে লেখো। তারপর হচ্ছে দেখো যে এখানে এই যে প্রশ্নটা 7 নাম্বার প্রশ্নটা, এটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এই যে 7 নাম্বার যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে অবশ্যই তোমাদের হচ্ছে কি করা লাগবে? দেখা লাগবে। আজকেই শিখে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ। 100% গুরুত্ব সহকারে তোমাদের এই প্রশ্নটা দেখতে হবে। তারপর হচ্ছে দেখো যে 8 নাম্বার, গণঅভ্যুত্থান বলতে কি বোঝো? 69 গণঅভ্যুত্থানের কারণ ও প্রভাব। ঠিক আছে? এই যে প্রশ্নটা আছে, এটা অবশ্যই তোমাদের দেখা লাগবে। ঠিক আছে? তারপর হচ্ছে 1970 এর এই নির্বাচনের তাৎপর্য। তারপর হচ্ছে দেখো 10 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নাম্বার হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে এটা বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। তো এটা অবশ্যই তোমাদের দেখতেই হবে। ঠিক আছে? সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব, কারণ গুরুত্ব লেখো। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের প্রভাব। ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের শিখতেই হবে, বাধ্যতামূলক প্রত্যেকের। তারপর হয়েছে এই 11 নাম্বার, যুক্তফ্রন্ট কি? 1954 প্রাদেশিক নির্বাচন যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। 11 নাম্বার মোটামুটি আছে। তারপর হচ্ছে 6 দফা দাবিকে বাঙালি মেঘনা কাটা বলা হয়। তারপর হচ্ছে 12। তারপর হচ্ছে এই যে এখানে দেখো 14 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশ জাতীয় সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী সংক্ষেপে লিখো, সম্পর্কে সংক্ষেপে লিখো। তো এই প্রশ্নটা অবশ্যই শিখতে হবে। সংসদ নিয়ে হচ্ছে প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জন্য হচ্ছে 14 নম্বর প্রশ্নটা অবশ্যই সবাই দেখবা। তারপর হচ্ছে দেখো ঘ বিভাগের জন্য, তো কয়টা প্রশ্ন? খ বিভাগের জন্য 14টা। তার মধ্যেও থেকে তোমাদের মার্ক করে দিয়েছি, যেগুলো হচ্ছে আগে দেখবা। মার্ক করে দেওয়া মানে হচ্ছে তোমাকে আগে দেখতে হবে এগুলো, মানে যে প্রশ্নগুলো বেশি থাকতে পারে, সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে গ বিভাগ। গ বিভাগের জন্য হচ্ছে যে প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে। তো এটা হচ্ছে যে 1 নাম্বার প্রশ্নটা দেখো, যে 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি। তো এই প্রশ্নটা অবশ্যই তোমাদের হচ্ছে দেখা লাগবে, যে 1 নাম্বার প্রশ্নটা।
তারপর হচ্ছে যে দেখো 2 নাম্বার প্রশ্নটা। ৩২ সালে ভারত শাসন আইনের এই প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরিতা আলোচনা করো। গুরুত্বপূর্ণ ২ টা প্রশ্ন। তারপর দেখো তার থেকেও এই যে ১ আর ২ যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তার থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই যে এই ৩ নাম্বার দেখো ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল। এটা ধরে রাখতে পারো যে পরীক্ষায় মানে আসবেই। মানে এরকম গুরুত্বপূর্ণ। মানে ১ আর ২ যেরকম গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ, স্বাভাবিক গুরুত্বপূর্ণ। কিন্তু ৩ নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের দেখতেই হবে। মানে মিস করা যাবে না। যদি কেউ চিন্তা করো যে এটা দেখবা না বা হচ্ছে পরবর্তী দেখবা বা হচ্ছে পড়ার চিন্তা নাই, তো তাদের বলবো যে হচ্ছে অন্যগুলো পড়ো আর না পড়ো, এটা অবশ্যই দেখার চেষ্টা করবা। কারণ এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে দেখো যে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য। এই যে এখানে দেখো ২ টা প্রশ্ন আছে। ৪০ আর ৩ আর হচ্ছে ৪। এই ২ টা প্রশ্ন। তো হয় ৩ নাম্বার চলে আসবে নয়তো ৪ নাম্বার। ২ টা থেকে একটা থাকবেই তোমার। পরীক্ষা হচ্ছে ২ টা থেকে একটা থাকবেই বাধ্যতামূলক। এরকম হইতে পারে ২ টি আসতে পারে। তবে ২ টা তো এক রিলেটেড প্রশ্ন দেওয়ার কথা না। তারপরে হচ্ছে আমি বললাম যে হচ্ছে এই ২ টা থেকে একটা থাকবে। তো এইজন্য হচ্ছে ৩ আর হচ্ছে ৪ অবশ্যই দেখবা। তারপর হচ্ছে দেখো আ এই তারপর দেখো ৬ নাম্বার প্রশ্ন মোটামুটি আছে ৬ নাম্বার। আ এটাও দেখবা। ৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যটা। তারপর হচ্ছে আরেকটা দেখাই। এই ভাষা আন্দোলন নিয়ে তোমার প্রশ্ন থাকবেই। যেটা হচ্ছে খ বিভাগের জন্য বলছিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ভাষা আন্দোলনের যে ২ টা প্রশ্ন আছে, যেহেতু সহজ প্রশ্ন আর এখান থেকে প্রশ্ন থাকেই সবসময়। এই ক্ষেত্রে হচ্ছে তোমরা এই ২ টা প্রশ্ন এই লাহোর প্রস্তাবের মতন এই ২ টা প্রশ্ন একসাথে হচ্ছে শিখে ফেলবা। ৭ আর হচ্ছে ৮। লাহোর প্রস্তাবে যেরকম হচ্ছে ২ টা থেকে একটা থাকবে। তো এইখানে ভাষা আন্দোলন এই ২ টা থেকে যেকোনো একটা থাকবে। ধরো বাংলাদেশের উপর দিয়ে ভাষা আন্দোলনের অবদান অথবা ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পটভূমি বা গুরুত্ব। এই ২ টা থেকে হচ্ছে একটা। ২ টা অবশ্যই থাকবে না। তবে একটা প্রশ্ন তোমার থাকবে। এটা ৭ অথবা হচ্ছে ৮। তো অবশ্যই তোমাদের হচ্ছে দেখতে হবে। তারপর হইছে দেখো এই বাংলাদেশ সংবিধান উল্লেখযোগ্য সংশোধনী। এটা প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ আছে কিন্তু কঠিন। ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে আছে, তবে হচ্ছে যদি কেউ সুন্দর মতো হচ্ছে মনোযোগ সহকারে দেখতে পারো যে সংবিধানে উল্লেখযোগ্য সংশোধনী কোনগুলো, তো এইগুলো হচ্ছে একটু দেখবা। কারণ উল্লেখযোগ্য যে সংশোধনীগুলো আছে এই এইগুলো তোমাদের হচ্ছে দেখতে হবে। কারণ দেখার কারণ হইছে আমি বলতেছি, এই প্রশ্নটা মনোযোগ সহকারে দেখার কারণটা হইছে এই প্রশ্নটা তোমরা যেরকম মনে করতেছো যে সহজ, এরকম সহজ না, একটু কঠিন হবে। কারণ সংবিধানটা হচ্ছে একটু কঠিন টাইপের হয়। অনেকের হচ্ছে এই সংবিধানটা হচ্ছে মনে থাকে না, এই জন্য হচ্ছে বলছি কঠিন। তবে তোমাদের হচ্ছে একটা পরামর্শ দিয়ে দিই, মানে তোমাদের কাছে সহজ লাগবে। তো বাংলাদেশ সংবিধানে উল্লেখযোগ্য সংশোধনীয় সমূহ আলোচনা করো, এই প্রশ্নের মধ্যে বলছে। তাহলে বলে নাই যে হচ্ছে ১৭টা সংশোধনীয় গেছে, সবগুলো আলোচনা করো। যদি এরকম বলতো যে ১৭টা সংশোধনী গেছে, তো সবগুলো আলোচনা করো, তাহলে তোমাদের মনে রাখা হচ্ছে কঠিন হইতো। যেহেতু বলছে উল্লেখযোগ্য, এখন কোনগুলো হচ্ছে উল্লেখযোগ্য, তো এটা হচ্ছে তোমার কাছে উল্লেখযোগ্য যেগুলো মনে হয়, তো ওইখান থেকে তুমি বাছাই করে সহজ সহজ যেগুলো লাগে ওইগুলো হচ্ছে দিয়ে দিবা। ঠিক আছে? এখানে ১৭টার মধ্যে সবগুলো উল্লেখযোগ্য না। মানে কিছু কিছু আছে হচ্ছে উল্লেখযোগ্য, যেমন হচ্ছে গণতন্ত্র ফিরে আসছিল, তারপর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসছিল বা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল, এরকম হচ্ছে কিছু সংশোধনী আছে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সকল রাজনৈতিক দলকে হচ্ছে রাজনীতি নিষিদ্ধ করে তারপর হচ্ছে বাকশাল নিয়ে আসছিল শেখ মুজিবুর রহমানের। তো এগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সংশোধনী। তো এইগুলো হচ্ছে একটু দেখার চেষ্টা করবা প্রত্যেকে। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে দেখো এই যে ৯ দেখলা যে সংবিধান সংশোধনী। তারপর হচ্ছে দেখবা হচ্ছে তুমি যে ১১ নাম্বার প্রশ্নটা অবশ্যই দেখবা যে বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা ক্ষমতা কার্যাবলী। ঠিক আছে? এই প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে দেখবা হচ্ছে ১২ নাম্বার, দেখো অল্প প্রশ্ন, এখান থেকে বাদ দেওয়ার মতো সিস্টেম নাই। তারপর হচ্ছে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখাইতেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরো। আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হইছে দেখো, তারপর হচ্ছে ১৪ নম্বর প্রশ্নটা দেখো যে ১৪ নম্বর, যে এখানে এরশাদের পতনের কারণ। ঠিক আছে? জেনারেল এরশাদের পতনের কারণ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা হচ্ছে সুপার শর্ট সাজেশনে মাত্র ১৪টা করে প্রশ্ন দিছি, আর ক বিভাগের জন্য মাত্র ২৩টা প্রশ্ন দিছি। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে সবাই শিখে ফেলো। তো ইতিমধ্যে দেখছো যে হচ্ছে এই আমাদের সাজেশন থেকে কিন্তু হুবহু কিন্তু কমন থাকে।
তো বিগত সালেও প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু হুবহু কমন ছিল। তো আশা করি পরবর্তীতেও থাকবে। তোমরা যারা ২য় বর্ষে আছো তোমরা কিন্তু ৩য় বর্ষেও পাইবা। তো ইংলিশটা পাইবা তোমরা। ইংলিশের জন্য হচ্ছে নিয়মিত ফ্রি ক্লাস থাকবে। পাশাপাশি হচ্ছে শর্ট সাজেশন থাকবে। আর তোমরা যখন ৩য় বর্ষে উঠবা তখনও কিন্তু তোমাদের জন্য এভাবে ফ্রি সাজেশন কিন্তু দিব। তো অবশ্যই পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। আর অবশ্যই কমেন্টে জানাতে হবে পরবর্তীতে কার কোন সাবজেক্টে সুপার শর্ট সাজেশন লাগবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা জানাও যে হচ্ছে কার কোন বিষয়ে সাজেশন লাগবে। অবশ্যই আমরা হচ্ছে একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। ইচ্ছে করলে কিন্তু আমরা পেইড দিতে পারতাম। ঠিক আছে? তোমাদের কথা চিন্তা কইরা এবার দেখো আমরা হচ্ছে কোনো সাজেশন হচ্ছে সেল করি নাই। একেবারে হচ্ছে ফ্রি। তো অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবা। আর অবশ্যই হচ্ছে দোয়া করার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।